হ্যালো বন্ধুরা, মানুষ যখন সমস্ত মোহমায়ার ঊর্ধ্বে চলে যায় আর 5 বোতল রেডবুল আর 10 বোতল মাউন্টেন ডিউ একসাথে খেয়ে ফেলে, তখন সে আর কোনো কিছুকেই পরোয়া করে না। দার্জিলিংয়ে গিয়েও আমার ঠিক একই অবস্থা হয়েছিল। আমি আর কোনো কিছুকেই ভয় পাচ্ছিলাম না। এবার সকালে উঠে কি করব ভেবে ভেবে চলে গেলাম কালিম্পংয়ের ডেলো পার্কে প্যারাগ্লাইডিং করতে। আর এই দেখুন, 3টে ব্যাটা আমাকে পাকড়াও করেছে আমাকে ওড়াবে বলে। আসল ব্যাপারটা হলো, ব্যাটা ছেলেটাকেও এক্সপার্ট হতে হয়। অনেক ব্যাটা ছেলে ওড়ানোর কায়দা জানে না, তাই জন্য যে জানে তার সাথেই উঠতে হয়। তবে বন্ধুরা, অনেকেই দেখেছি উপরে গিয়ে তাদের পুরো ফেটে হাতে চলে আসে, কিন্তু সত্যি কথা বলতে গেলে ওড়বার সময়টুকু একটু ভয় লাগছিল। কিন্তু যেই উপরে পৌঁছে গেলাম তখন আর ভয়ই লাগছিল না। আসলে উপর থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল যে ভয়ের মা কি যাই হোক। তো আপনারাও যদি আমার মতো এরকম প্যারাগ্লাইডিং করতে চান তাহলে অবিলম্বে চলে আসুন কালিম্পংয়ের ডেলো পার্কে। ওখানে অনেক অ্যাসোসিয়েশন আছে যারা আপনাকে উঠতে সাহায্য করবে। এই দেখুন বন্ধুরা, উপর থেকে নিচটা কি সুন্দর লাগছে, আর বাড়ি ঘরদোরগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট। সব থেকে সুন্দর লাগছিল মেঘের মধ্যে সূর্য। আবহাওয়া পরিষ্কার থাকলে এরকম সুন্দর দৃশ্য দেখা যায়। তাই যখন আবহাওয়া পরিষ্কার থাকবে তখনই বলবো এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করুন। আদারওয়াইজ কোনো দরকার নেই কুয়াশার মধ্যে ঠান্ডায় গাড় মারানোর। উপরে এত ঠান্ডা লাগছিল কি বলবো বন্ধুরা। তবে আপনারা যদি এরকম প্যারাগ্লাইডিং করতে যান তাহলে ভালো করে সোয়েটার আর ফুল প্যান্ট পরবেন। আমি একটা বউকে দেখেছিলাম, সে জামা পরে প্যারাগ্লাইডিং করতে গেছিল, আর নামার সময় তার জামা উঠে যায় আর তার সুন্দর থাইগুলি বেরিয়ে যায়। ভীষণ হাসি লাগছিল, কিন্তু কারোর এরকম অবস্থা দেখে হাসাটা উচিত নয়। তবে আমি তো বজ্জাত, আমি তো হাসবই। এই জন্য ভালো করে ফুল প্যান্ট আর ভালো করে সোয়েটার টোয়েটার টুপি পরে আসবেন, ঠিক আছে? আমি এদের শর্ট যে রাইডিংটা, মানে 10 মিনিট থেকে 15 মিনিটের যে রাইডিংটা, ওটা বুক করেছিলাম। আর আমার তাতে পড়েছিল 3000 টাকা। আর এই যে ভিডিওতে নষ্টামি করছি তার জন্য লেগেছিল 500 টাকা। এটা একটু বেশি নিয়ে নিয়েছিল ওই পুচকি একটা গোপ্রোর জন্য। 500 টাকা! আমার 2 দিন বিরিয়ানি খাওয়া হয়ে যেত। তবে যাকগে, জীবনে তো একবারই করব, রোজ রোজ তো আর এসব করবো না। তাই আর কি, চোখ বন্ধ করে বুকে পাথর চাপা দিয়েই দিলাম। তবে আপনারা যদি এর আগে প্যারাগ্লাইডিং করে থাকেন তো আপনারা চাইলে যে বড় রাইড, মানে ওই 20 মিনিট থেকে 30 মিনিটের রাইডিং, ওটা করতে পারেন। তবে যারা নতুন তাদের জন্য বলবো এই ছোট্ট রাইডই ঠিক আছে। কারণ কি, নামার পর না অনেকের বমি পায়, আমার যেমন একটু বমি পাচ্ছিল, তাই আমি ভাত খেতে পারিনি, আমি চাউ খেয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আসার আগে ভালো করে আবহাওয়া চেক করে নেবেন। আর ওখানে আসার পর ভালো করে ওদের কাছ থেকে শুনে নেবেন যে আবহাওয়া পরিষ্কার থাকবে কি না। আর ভুলেও আগে থেকে অ্যাডভান্স করতে যাবেন না। যদি আপনি আগে থেকে অ্যাডভান্স করে দেন তাহলে আপনাদের যদি আবহাওয়া বাজে পড়ে বা কিংবা বৃষ্টি হয় তাহলে ওই টাকাটা মায়ের ভোগে চলে যাবে। তাই আগে ওখানে যাবেন, সমস্ত পরিস্থিতি চেক করবেন, তারপরই এই দুর্ধর্ষপূর্ণ অভিযানে নামবেন। আরও একটা কথা বলে রাখি, আমাদের দেবদা এখানে এসে প্যারাগ্লাইডিং করেছিল। তার একটা সুন্দর ছবিও যে অফিসটা সেখানে লাগানো ছিল, আর ওটা দেখেই আরও একটু বেশি আমি এনার্জি পাই। আমার মা আর বাবা অবশ্য এই সময় বসে বসে গিলছিল, ভাত খাচ্ছিল।
আর হ্যাঁ, আপনারা কিন্তু ভরা পেটে বা ভাত ভূত খেয়ে এসব ভুলেও করতে যাবেন না। উপরে গিয়ে যদি বমি পায় আর যদি বমি করে দেন তাহলে কান্নাকার গায়ে গিয়ে পড়বে, তারপরে নামার পর কিন্তু আচ্ছা করে আপনাদের দেবে। তো আমি মোটামুটি 2 কি 2.5 ঘন্টা আগে খেয়েছিলাম, তারপর ফাঁকা পেটেই আমি এই কাজটা করেছিলাম। যাকে আর বেশি ভাট বকবো না, আপনারা দেখুন উপর থেকে কি সুন্দর লাগছে, বাড়ি ঘর দৌড় গাছপালা, নিজেকে পুরো পাখির মতো, পুরো অ্যাঞ্জেল ফিল হচ্ছে, অ্যাঞ্জেল প্রিয়া, পুরো পরী লাগছিল, পরী। তো যাই হোক, নিজেকে তো ভালো আমি ভাবতেই পারি, লোকে যতই বাজে কথা বলুক, আমি তো নিজেকে পরী ভাবতেই পারি। তো উপরে এত ঠান্ডা হাওয়া, চোখ মুখ কান নাক দিয়ে আমার পুরো জল বেরোচ্ছিল। অনেককে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে, কিন্তু এইখানে আমাকে একটা বসার জায়গা দিয়েছিল। আসলে পিঠের মধ্যে চাপিয়ে দিয়েছিল একটা দামড়া ব্যাগ, ওই ব্যাগের মধ্যে কী ছিল ভগবান জানে। তো যখন উপরে উঠে যাই তখন কোথা দিয়ে যেন আমাকে একটু বসতে বললো, ঠ্যাং উঁচু করে, তাও আবার। তো যাই হোক, বসে বসে বেশ ভালোই লাগছিলো, একটু বড় ফিল হচ্ছিল, কারণ কি প্যারাশুটটা না বেশি দোলাদুলি করছিল না, নর্মালি যাচ্ছিল, তাই একটু অ্যাডভেঞ্চার ফিল আসছিল না। আমি অনেকের ভিডিওতে দেখেছি এই প্যারাগ্লাইডিং করতে গিয়ে উ বাবা উমা এরভাবে চিৎকার করে, কেন কে জানে। আমি তো উপরে উঠে আনন্দে গান গাইছিলাম, আর আমার সাথে যে পাইলট বসেছিল সেও মনে মনে ভাবছিল যে ওরে সালা কি পুরকি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে গান গেয়ে পাইলটের কান মাথা সব জ্বালিয়ে প্রায় 10 মিনিট এরকম আকাশে কাটিয়ে আমি তো পুরো পাগলা হয়ে গেছিলাম আনন্দে আর খুশিতে। আমি আপনাদের বলবো যে জীবনে একবার হলেও অন্তত এই ধরনের রাইডিং আপনারা করে দেখুন, হেবি মজা হবে। তো এবার আপনাদের আকাশটা দেখাই, কি সুন্দর দেখুন আকাশটা, আর এই মেঘের মধ্যে দিয়ে উঁকি মারছে আমাদের সূর্য। আর একটু যদি মেঘ কম থাকতো তাহলে আরও সুন্দর দেখা যেত দৃশ্যগুলো। তবে আমরা যা দেখেছি তাই আমাদের কাছে অনেক। এবার মনে হয় আমাকে নিচে নামিয়ে দেবে। আসলে এত ভাট বকেছি উপরে আর এত বিচ্ছিরি গান গেয়েছি, লোকটা পাগল হয়ে গেছে। তো যাই হোক, এবার একটু এদিক ওদিক করছিল, খুব মজা লাগছিল, পুরো মনে হচ্ছে আমি নাগরদোলায় চড়ছি। তবে ভয় কিন্তু সেরকম লাগেনি। ওই লোকজন যেরকম করে উপরে উঠে ঢং ম্যাম আদর চোদ হুজুর ইসমে আয়া এসব যে বলে, এর ফালতু বলে। যাদের হৃদয় দুর্বল তারাই এসব বলে, আর যাদের হৃদয় দুর্বল তারা যে কেন এসব করতে যায় আমি বুঝি না ভাই। আমার হৃদয় পাথরের, তাই আমি এসব করতে গেছি এবং আমি খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। বন্ধুরা, এবার পাইলট রেডি হচ্ছে আমাকে দূর করবে, মানে বিদায় দেবে, মানে আমাকে নামিয়ে দেবে। তো এই সময়টা হেভি লাগছিল, কিন্তু এদিক ওদিক সেদিক এরকম ঘুর পাক করিয়ে আমাকে একটা দূরে গিয়ে কোথায় কোন ভাগাড়ে নামিয়ে দেয়, সেখান থেকে আবার ওরা গাড়ি করে আমাকে আমার পূর্বস্থানে নিয়েও আসে। এটা একটুখানি মানে লাভজনক, কারণ এই গাড়ি ভাড়াটা ওরা নিজেরাই বেয়ার করছে। অবশ্য ঘন্টা 3,000 টাকা নেওয়ার পর গাড়ি ভাড়া দিচ্ছে, খুব উপকার করছে আমার, ভীষণ আমাকে মানে উদ্ধার করে দিচ্ছে। তবে যাই হোক, যেটা সিস্টেম সেটাই আমাদের মানতে হবে। এই সেমই রেট চলছে ওখানে, তাই করতে হলে করো, না হলে আর কি করো না। তো যাই হোক, এবার মনে হচ্ছে সেই সময় এইখানটায় এত সুন্দর ঘুরিয়েছে আর এত সুন্দর হাওয়া লাগছিল আমার, বাবা, আমার নাক কান দাঁত সব একেবারে জমে গেছিল। কিন্তু যাই হোক, ঠান্ডার মধ্যে হলেও আমার কিন্তু বেশ মজা লাগছিল, মানে একটা ইউনিক অদ্ভুত ফিলিংস। এই দেখুন, এই মাঠটার উপর আমরা ল্যান্ড করব, যেরকম প্লেন ল্যান্ড করে সেরকম হচ্ছে আমরা ল্যান্ড করব। আর এইখানটায় ওদের একটা নিয়ম আছে, ঠ্যাং দুটো উপরের দিকে তুলে দিতে বলে। আপনারা উল্টোপাল্টা কিছু ভাববেন না, এটাই হচ্ছে নিয়ম। পা দুটো উপরের দিকে তুলে দিতে হবে,
আর টুক করে নেমে পড়তে হবে। এই দেখুন এবার বোধ হয় নামবো। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো, এই নামছি 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 নামছি। এই দিল, এই নামিয়ে দিল। এই 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 এখানটা একটু আটকে গেছিলাম, কী হচ্ছিলো কি জানে, হাওয়া বেরোচ্ছিলো না, কী হচ্ছিলো কি জানে। এবার আবার নড়া শুরু করেছি, এবার নামবো। এই তো 1 2 3, করবো লড়বো নামবো রে, করবো লড়বো রে নামবো রে, নামবো রে। এবার আস্তে করে ওরা এই মাঠের মধ্যে আমাকে নামিয়ে দেবে। কে জানে আমার মা বাবা এখন কোথায় কী করছি কে জানে, আমি তো সেসব ভুলে গেছি। আর এই দেখুন ঠ্যাং দুটো তুলে দিলাম, এবার আমি নামবো। আমার সুখের 10 মিনিট শেষ। ক্লাস 11-এ যেরকম উড়েছিলাম ঠিক সেই রকমই উড়লাম। আমি ডানা কেটে পড়ি, আমি ডানা কেটে পড়ি, নেমে গেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। বাই বাই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।